সো আমার লেখালেখি করার অভ্যেস আছে, আমার সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস আছে, আমাদের খেলাধুলা করার অভ্যেস ছিল। এই যে অভ্যেস আছে এবং ছিল নিয়ে যত ধরনের বাক্য আছে ইংরেজিতে আমরা কিভাবে বলতে পারি, আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে ইংরেজিতে কথা বলতে পারি, এই অভ্যেস আছে এবং ছিল নিয়ে সেটা শিখব আজকের লেসন থেকে। সো হ্যালো ডিয়ার ভিউয়ার্স, দিস মুকুল হুসাইন উইথ ইউ গাইস all today and I welcome you all to this interesting lesson again. So without further ado, let's get started our today's interesting lesson. Yes, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি টেকনিকটা লিখে রেখেছি, জাস্ট আপনারা মনোযোগ দিয়ে দেখবেন অ্যান্ড দেন আপনারা প্র্যাকটিস করবেন এইভাবে, ঠিক আছে? সো অভ্যেস আছে প্রথমে আমরা শিখব। সো অভ্যেস আছে বোঝাতে আমরা ব্যবহার করতে পারি am is are প্লাস used to। am is are প্লাস used to, তাহলে কি হয়ে যাবে? অভ্যেস আছে। যেমন আমার খেলাধুলা করার অভ্যেস আছে, তখন আমরা এখান থেকে am is are যে কোনো একটা ব্যবহার করে used to ব্যবহার করব। আর একটি বিষয় মনে রাখতে হবে, যখন আমরা used to ব্যবহার করব, এই used to এর পরে যখন আমরা যে কথাটা নিয়ে আসবো ওইটার সাথে সবসময় ভার্বের সাথে কী হবে? ing হবে, দ্যাট মিনস ভার্বিং হবে, ঠিক আছে? আমরা যে প্রাসঙ্গিক কথাটা বলতে চাই সেটার সাথে ভার্বিং করতে হবে, ভার্বের সাথে ing করতে হবে। যেমন প্রথমে আমরা যদি শিখতে চাই যে আমার অভ্যেস আছে, তার মানে আমরা বলতে পারি I am used to, আমার অভ্যেস আছে। আমার সাথে বলেন, জাস্ট রিপিট আফটার মি প্লিজ। আমার অভ্যেস আছে I am used to, আমার অভ্যেস আছে I am used to। সো তোমার অভ্যেস আছে you are used to, তোমার অভ্যেস আছে you are used to, তোমার অভ্যেস আছে you are used to। অ্যান্ড তাদের অভ্যেস আছে they are used to, তাদের অভ্যেস আছে they are used to, তাদের অভ্যেস আছে। অ্যান্ড তার অভ্যেস আছে, তাহলে আমরা বোঝাবো তার অভ্যেস আছে বোঝাতে আমরা ব্যবহার করতে পারি he or she is used to, অর্থাৎ হি বুঝাবো আমরা ছেলে অর্থে অ্যান্ড শি বুঝাবো আমরা মেয়ে অর্থে। হি শি ইজ ইউজড টু, তার অথবা তিনার অভ্যেস আছে, কোনো কিছুর অভ্যেস আছে। সো এখন হচ্ছে যে এম ইজ আর এর যে কোনো একটি অর্থাৎ সাবজেক্টের পার্সন অনুযায়ী এই এম ইজ আর হবে, ঠিক আছে? সো এটা আপনারা বুঝেই গিয়েছেন কখন কোনটা হবে, আর কখন হবে, এম কখন হবে, ইজ কখন হবে, সেটা আপনারা বুঝে গিয়েছেন। সো আমরা শিখে ফেলেছি। জাস্ট আরেকবার বলছি, আমার অভ্যেস আছে আই এম ইউজ টু, তোমার অভ্যেস আছে ইউ আর ইউজ টু, তাদের অভ্যেস আছে দে আর ইউজ টু, তার অভ্যেস আছে হি অর শি ইজ ইউজ টু। এখন বোঝাতে চাচ্ছি যে আমার সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস আছে, তাহলে আমরা এখানে বলতে পারি কি যে সকালে ঘুম থেকে ওঠা ইংরেজি কি? গেট, তাহলে এটার সাথে আইনজি করলে কী হবে? গেটিং। তাহলে আমরা বলতে পারি কি getting up early in the morning, রাইট? হয়ে গেল। সো এবার যদি বলতে চাই যেমন আমার সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস আছে, তাহলে আমি বলবো আই অ্যাম ইউজ টু গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, আমার সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস আছে। সো তোমাদের সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস আছে ইউ আর ইউজ টু গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, তোমার সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস আছে। অ্যান্ড তাদের সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস আছে দে আর ইউজ টু গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, তাদের সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস আছে। অ্যান্ড তার সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস আছে হি অর শি ইজ ইউজ টু গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, তার সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস আছে। এখন যদি বোঝাতে আমাদের সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস আছে, তাহলে হবে উই মানে আমরা না? ইয়েস, তাহলে উইয়ের পরে কী হবে? এম হবে, ইজ হবে না আর হবে? এক্স্যাক্টলি আর হবে। সো উই আর ইউজ টু, সো উই আর ইউজ টু গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, আমাদের সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস আছে। সো এখন যদি বোঝাতে চাই আমার খেলাধুলা করার অভ্যেস আছে, তাহলে জাস্ট আমরা এখানে লিখব প্লেয়িং। প্লে মানে খেলা করা, আর এর সাথে যেহেতু আমরা সূত্রে শিখেছি আইএনজি হবে, তার মানে প্লেয়িং হবে, তাই না? তাহলে এখানে আমরা প্লেয়িং দিয়ে দিচ্ছি। প্লেয়িং তার মানে আমাদের খেলাধুলা করার অভ্যেস আছে। এখন যদি এটা বলতে চাই যে আমাদের খেলাধুলা করার অভ্যেস আছে, অর্থাৎ আমার খেলাধুলা করার অভ্যেস আছে, তাহলে আই অ্যাম ইউজ টু প্লেয়িং, আমার খেলাধুলা করার অভ্যেস আছে। আই অ্যাম ইউজ টু প্লেয়িং, আমার খেলাধুলার অভ্যেস আছে। তোমার খেলাধুলার অভ্যেস আছে ইউ আর ইউজ টু প্লেয়িং, তোমার খেলাধুলার অভ্যেস আছে। তাদের খেলাধুলার অভ্যেস আছে দে আর ইউজ টু প্লেয়িং, তাদের খেলাধুলার অভ্যেস আছে। তার খেলাধুলার অভ্যেস আছে, তাহলে হি অর শি ইজ ইউজ টু প্লেয়িং, তার খেলাধুলা করার অভ্যেস আছে। এখন তার যদি বলতে চাই তাদের লেখালেখি করার অভ্যেস আছে, তাহলে লেখা ইংরেজি কি? রাইট, তাহলে হবে রাইটিং, রাইট?
রাইটিং। সো এখন যদি বলি যে তাদের মানে ঘোরাঘুরির অভ্যেস আছে, তাদের ভ্রমণ করার অভ্যেস আছে, তাহলে আমরা বলতে পারি ট্রাভেলিং। এখন যদি বলতে চাই যে তাদের কি করতে, তাদের হাঁটার অভ্যেস আছে, তাহলে বলবো ওয়াক, মানে হাঁটার সাথে আইনজি যুক্ত করেছে ওয়াকিং। তাদের হাঁটার অভ্যেস আছে। তাদের ইংরেজি বলার অভ্যেস আছে, তাহলে বলা ইংরেজি কি স্পিক, তাহলে আমরা লিখবো স্পিকিং ইংলিশ। তাহলে তাদের বলার মানে ইংরেজি বলার অভ্যেস আছে। জাস্ট এখানে যে কথাটা আমরা বলবো ভার্ব, সেই ভার্বের সাথে আইনজি যুক্ত করে দিলেই আপনার এটা হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন অভ্যেস আছে বোঝাতে কীভাবে ব্যবহার করবেন। সো এবার আমরা শিখবো যে অভ্যেস ছিল বোঝাতে আমরা কি ব্যবহার করতে পারি। সো অভ্যেস ছিল বোঝাতে আমরা ব্যবহার করতে পারি ওয়াজ or were প্লাস ইউজ টু। ওয়াজ অথবা ওয়ার ইউজ টু, তার মানে হয়ে যাবে কি অভ্যেস ছিল, আমার কোনো একটা কিছু করার অভ্যেস ছিল। যেমন এখন যদি আমি বলতে চাই যে আমার অভ্যেস ছিল, তাহলে কীভাবে হবে? আমার অভ্যেস ছিল, তাহলে আই ওয়াজ ইউজ টু, আমার অভ্যেস ছিল। তাহলে তাদের অভ্যেস ছিল দে ওয়ার, সো দে ওয়ার ইউজ টু, তাদের অভ্যেস ছিল। সো এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে আবারও বলছি, এই ইউজ টু এর পর যে বার্বটি আসবে সেই বার্বের সাথে অলওয়েজ কী করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। আর আমরা জানি অলওয়েজ বার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়, এই বিষয়টা মনে রাখতে হবে, বার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়। হ্যাঁ, ওকে। সো তো আমরা বুঝে গিয়েছি। সো আমরা আরেকবার শিখে নিচ্ছি, জাস্ট আমার সাথে রিপিট করবেন। আমার অভ্যেস ছিল আই ওয়াজ ইউজ টু, আমার অভ্যেস ছিল। সো তাদের অভ্যেস ছিল দে ওয়ার ইউজ টু, তাদের অভ্যেস ছিল। সো আমাদের অভ্যেস ছিল, তাহলে উই ওয়ার ইউজ টু, আমাদের অভ্যেস ছিল। তোমার অভ্যেস ছিল, তাহলে ইউ ওয়ার ইউজ টু, তোমার অভ্যেস ছিল। এখন কথা হচ্ছে যে কখন ওয়াজ হবে, কখন ওয়ার হবে, এই জিনিসটা আপনাকে একটু মনে রাখতে হবে। সো দেখবেন যে সাবজেক্ট যেমন আই, হি, শি, ইট, আমি যেগুলো বলছি আই, হি, শি, ইট, যে কোনো ধরনের নাম, করিম, এগুলোর পরে ওয়াজ হবে। আর যে ধরনের সাবজেক্ট প্লুরাল হবে, যেমন দে, উই, ইউ, এগুলোর পরে সবসময় ওয়ার ব্যবহার করবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। সো এখন যদি আমরা বলতে চাই এগুলোর পরে যেহেতু ভার্বের সাথে আইএনজি, যে আমার সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস ছিল, এখন আর নাই, তাহলে আমরা বলতে পারি কি? সো গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, এই কথাটাই আমরা লিখতে পারি, তাই না? মর্নিং। সো আমার সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল, তাহলে আই ওয়াজ ইউজ টু গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, আমার সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল। তাদের সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল, দে ওয়ার ইউজ টু গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, তাদের সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল। সো আমাদের সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল, উই ওয়ার ইউজ টু, আমাদের উই ওয়ার ইউজ টু গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, আমাদের সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল। সো আমাদের খেলাধুলা করার অভ্যাস ছিল, তাহলে বলতে পারি আমাদের খেলাধুলা করার অভ্যাস ছিল। জাস্ট এখানে আমরা প্লেইং কথাটা লিখে দেবো, বুঝছো? প্লে, খেলা করা, জাস্ট এর সাথে আইএনজি করে দেবো, রাইট? কারণ সূত্র একটাই, প্লেইং। আমাদের লেখালেখির অভ্যাস ছিল রাইটিং, আমাদের ভ্রমণ করার অভ্যাস ছিল ট্রাভেলিং, আমাদের হাঁটার অভ্যাস ছিল ওয়াকিং, সো আমাদের ঘোরার অভ্যাস ছিল হ্যাঙ্গিং। সো যত ধরনের কথা আছে আপনার মনের মধ্যে, সেগুলো জাস্ট এখানে ওই ভার্বটা লিখবেন, জাস্ট ওইটার সাথে আইএনজি যুক্ত করবেন। সো যেমন আমার অভ্যাস ছিল কি? খেলাধুলা, আমার খেলাধুলা অভ্যাস ছিল, তাহলে আই ওয়াজ ইউজ টু প্লেইং, আমার খেলাধুলা অভ্যাস ছিল। তাদের খেলাধুলা অভ্যাস ছিল, দে ওয়ার ইউজ টু প্লেইং, তাদের খেলাধুলা অভ্যাস ছিল। সো আমাদের খেলাধুলা অভ্যাস ছিল, উই ওয়ার ইউজ টু প্লেইং, আমাদের খেলাধুলা করার অভ্যাস ছিল। এই যে ছিল, অভ্যাস আছে এবং অভ্যাস ছিল নিয়ে কীভাবে আপনি ইংরেজিতে কথা বলতে পারেন আপনাদের দৈনন্দিন জীবনে, আপনার বন্ধুদের সাথে অথবা পাবলিকলি স্পিকিং করতে পারেন, এই রিলেটেড। সো আমি জাস্ট একবার বলে দিচ্ছি, সাম আপ করে দিচ্ছি। অভ্যাস আছে বোঝাতে আমরা ব্যবহার করতে পারি এম ইজ আর প্লাস ইউজ টু, আর ইউজ টুর পরে অলওয়েজ আমরা কী লিখবো? ভার্বিং করে দেবো, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে দেবো। আর অভ্যাস ছিল বোঝাতে আমরা ব্যবহার করবো ওয়াজ ওয়ার প্লাস ইউজ টু, দেন আবার ভার্বিং সাথে যে ভার্বটা নিয়ে আসবো এটা প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি নিয়ে আসবো, যদি আমরা এরকম প্রাসঙ্গিক কোনো কথা বলতে চাই। সো এই ছিল আজকের এই লেসনটি। আপনাদের একটি কাজ আমি দিয়ে দিব যে আমার অভ্যাস হবে, আমি কোনো একটা কাজে অভ্যস্ত হব,
এটা আমরা কীভাবে ইংরেজিতে বলতে পারি? এই বাক্যটা জাস্ট কমেন্ট সেকশনে লিখে দেবেন। আমি কোনো কিছুতে অভ্যস্ত হব। ধরুন আমি খেলাধুলায় অভ্যস্ত হব, আমি সকালে ঘুম থেকে ওঠার অভ্যস্ত হবে, আমার সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস হবে, বা আমি লেখালেখি করার অভ্যেস, আমার লেখালেখি করার অভ্যেস হবে। সো এটি তোমার করার অভ্যস্ত হবে। সো এই ধরনের বাক্য কীভাবে আমি ইংরেজিতে বলতে পারি সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড টিল দেন আল্লাহ হাফেজ।